दुनिया में दो तरह के लोग होते हैं, विनर्स एंड लूजर्स। और जिंदगी हर लूजर को वो एक मौका जरूर देती है जिसमें वो विनर बन सकता है। फ्लैशबैक। তো হে গাইস, শুভ দুপুর। এই সুন্দর দুপুরে তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে সুস্বাগতম। তো গাইস, এখন ঘড়ি কাটায় বাজে হলো .1:26। আর এখন কিন্তু আমরা 3 মূর্তি মিলে বেরিয়ে চলেছি আমাদের পিকনিকের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি হলাম 1 টাকা দিয়ে পিকনিক করতে। झूठ बोलो, बार बार झूठ बोलो। এই তো 1 টাকা তো পুরো টাকা নিয়েছে। তোর কাছে পুরো টাকা নিয়েছে? আমার কাছ থেকে 1 টাকা নিয়েছে গাইস, বিকজ অফ অনেক 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 সিক্রেট আছে। তো আজকে 25 ডিসেম্বর, তো আজকের দিনে একটা পিকনিক করা হচ্ছে আমাদের পাড়ার থেকে, সব মহিলারা করছে। সেই মহিলার মধ্যে আমরা 3 মহিলা একসাথে ঢুকে পড়েছি, ঠিক আছে? তো সবই কিছু শেয়ার করবো, কোথায় যাচ্ছি, কোথায় কি করছি না করছি। তো আজকের ব্লগটা খুবই সেরা হতে চলেছে, খুবই অসাধারণ হতে চলেছে। যদিও আজকে 25 ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো চলো গাইস, আজকের ব্লগটা শুরু করা যাক। তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বিকজ আজকে 25 ডিসেম্বর আর হাতে আছে মাত্র আমার 6 দিন। এই 6 দিনের মধ্যে যে করেই হোক আমাকে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 3000 করতে হবে। তো চলো আর বেশি দেরি না করে ঘাপাঘাপ সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো সব দিক থেকে। আজকে ব্লগটা তোমাদের জন্য, চলো শুরু করা যাক। 15 minutes later। তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের সেই পিকনিক স্পটে, ঠিক আছে? যেটা হলো আমাদের ইউনিভার্সাল পার্ক দেবপুকুরে, যেটা এর আগে অনেকবার ভিডিও করেছি তোমাদের সামনে। তো আজকে এই দেবপুকুরেই কিন্তু আমাদের হবে পিকনিক, যেটা আমাদের পাড়া থেকে অর্গানাইজ করেছে, ঠিক আছে? তো গোলুচন্তু চলে গেছে পার্কিংয়ে, গোলু পার্কিং করছে আলাদা করে, ঠিক আছে? আর এখানে হলো ইউনিভার্সাল পার্ক ক্যাফেতে 31st ডিজে নাইটিং সব ব্যবস্থা করেছে, ঠিক আছে? পাস আছে তোমার 1800 টাকা করে পার হেড, আর পার কাপলদের জন্য 3000 টাকা করে এন্ট্রি, অনলি 18 ইয়ার্স, মানে 18+, ঠিক আছে? দেখে নাও, 2024 আনলিমিটেড ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স থাকবে। এটা কিন্তু সেরা করেছে ইউনিভার্সাল পার্ক। তো তোমরা যারা যারা আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো, ঠিক আছে? অ্যাড্রেসটা তোমরা দেখে নাও ভালো মতন, ব্যারাকপুর বারাসাত রোড, দেবপুকুর, শিউলি অপোজিট শিউলি গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? সো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, যারা যারা চাও তারা অবশ্যই এখানে এসে ভিজিট করতে পারো। 31st নাইট ডিজে, যদি আমি পারি, যদি আমার এত পয়সা হয়, তাহলে আমি অবশ্যই আসবো, ঠিক আছে? তো আর বেশি দেরি না করে চলো ভেতর দিকে যাই, কারণ ভেতরে সব মেয়েরা, সব বৌদিরা, সব দিদিরা আমার জন্য অপেক্ষা করছে। তো আমি এখানে ওয়েট করবো কেন? তো চলো। যাই হোক গাইস, ফাইনালি এখন কিন্তু চলে এসেছি আমরা ভেতরে এসে ভেতরের ক্রাউডনেসটা জাস্ট এরকম। 25 ডিসেম্বরের দিন এত ভিড় না, মানে তুলনা করার বাইরে এখানে, ঠিক আছে? প্রতিটা গার্জেন, প্রতিটা প্যারেন্টস কিন্তু নিয়ে এসছে তার ফ্যামিলিদেরকে নিয়ে এখানে পিকনিকে, ঠিক আছে? কেউ পাড়া থেকে এসছে, কেউ তার কাপলসরা এসছে, অনেক কেউ এসছে। ওই সাইডে অনেক কারো পিকনিক হচ্ছে, অনেক কেউ সেলিব্রেশন করছে, সবই তোমার সাথে এখন শেয়ার করা হবে। সো ব্লগটা এনজয় করো কিন্তু, কারণ আজকে ব্লগটা সত্যি রান্না করো। ওখানে অনেক কেউ মদ খাচ্ছে, অনেক কেউ সিগারেট খাচ্ছে, অনেক কেউ বোট চড়ছে, অনেক কেউ দোলনা চড়ছে, অনেক কেউ খেলা খেলছে, সবই তোমার সাথে আজকে শেয়ার করা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে হবে, কারণ এও মজা করতে এসছে, দেখো এও মজা করবে আজকে। তো যাই হোক, মজা হবে, ধামাকাদার হবে, সবই তোমাদের সাথে শেয়ার করা হবে। ব্লগটা শুধু এনজয় করতে থাকো, স্কিপ না করে, কারণ ভেতরে যাবো, ভেতরে যা যা আছে সবই তোমার সাথে দেখাবো। জানি ইউনিভার্সাল পার্কে এর আগে তোমরা অনেক ভিডিও দেখেছো, বাট আমার ভিডিও দেখার পর তোমাদের মনেই হবে না যে তোমরা আগের ভিডিওটাকে মিস করছো, কারণ আমার ভিডিওটা একটু ইউনিক ভিডিও হবে, ঠিক আছে? তো এনজয় করো তোমরা ভিডিওটা, কারণ ভিডিওটা সেরা হতে হবে। যাই হোক, পার্কের ভেতর ঢুকেই কিন্তু সবার আগে এখানে একটা বাচ্চাদের খেলার একটা জায়গা আছে, ঠিক আছে? ওই সাইডে পিকনিক স্পট আছে, আমাদের পিকনিক স্পটটা আরও পেছনে, ঠিক আছে? সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে। কিন্তু পিকনিকের গান বাজবে না, এটা একদম হতেই পারে না। তো এইটা ছাড়া কিন্তু পিকনিক অচল। আর এই বাচ্চা কিন্তু কি সুন্দর বাচ্চারা খেলছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কি সুন্দর একটা লাইন করা আছে, ট্রেন লাইন। এটা ট্রেন লাইনের এরিয়া, একটা এত বড় মাঠ নিয়ে, ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে ওই সাইডের দিকে যাবো, গিয়ে তোমার সাথে আরও অনেক কিছু শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। ভিড়ে নিয়ে আয় দেখা দে, সামনে এসে তুই দেখা দে, তুই বিনে আর মন পারে না। দিনরাতি তাই বুনেছি আশা, দে সরিয়ে সব কুয়াশা, মন জমিতে প্রেম শামিয়ানা। জানে মন
তুই জীবন। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু রয়েছে আমাদের মেন স্পটে, ঠিক আছে। এই যে এরিয়াটা দেখছো না, এই জায়গাটা, এটা কিন্তু পুরোটাই আমাদের পিকনিকের স্পট, ঠিক আছে। এর আগে যে সিনেমাটিটা তোমরা দেখলে, আশা করি সেই সিনেমাটিটা তোমাদের ভালো লেগেছে। ওটা হাফ সিনেমাটিক ছিল, এবার ফুল সিনেমাটিক দেখাবো। মিন্স খাবার, খেলাধুলার কি ব্যাপার আছে না আছে সবই দেখাবো, কোথায় গেমিং জায়গা আছে কি না আছে সবই দেখাবো, এর প্রাইস কত কি না কত সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। কি ভাই, কেমন লাগলো জায়গাটা এসে? ভালো লেগেছে? তোর তো ভালো লাগবেই, মেয়েরা আছে না। আচ্ছা, তো যাই হোক, ওখানে কিন্তু আমাদের রান্নাও হয়ে গেছে, ঠিক আছে। কি আইটেম হয়েছে তোমরা কি জানো? সবাই জানো, আমাদের ইমোশন, বাঙালিদের ইমোশন, ঠিক আছে, যেটা হলো বিরিয়ানি, যেটা আমি ছাড়া একদম বিরিয়ানি ছাড়া আমি কিছুই না। ওকে, সবই তোমাদের সাথে শেয়ার করবে, বাকিটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো এনজয় করো তোমরা। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য কিন্তু গেমিং জোন করা আছে, ঠিক আছে। গেমিং জোনে বেশি কিছু না হোক, বাট গেমিং জোনে কিন্তু কয়েকটা জিনিস খুব ভালো ভালো আছে। যেমন ওখানে তোমার স্লাইডিং একটা ক্যারামের মতন আছে, ওটা কি আমি ঠিক এখন অবধি সঠিক জানি না, ঠিক আছে। এখানে তোমার কার কত জোর, সেই জোরের ওয়েট মাপার মেশিনও এখানে রয়েছে, ঠিক আছে। এখানে টয় ক্যাচারও রয়েছে, ঠিক আছে। তারপর ওখানে তোমার ট্রেন গাড়িও রয়েছে, ওখানেও খেলার জিনিস রয়েছে, ঠিক আছে। মানে অনেক রকম নানান রকম খেলার জিনিস কিন্তু তোমরা এখানে পাবে বাচ্চাদের জন্য। আর তারপরও কিন্তু এখানে একটা ইউনিক জিনিস আছে, যেটা হলো যে গরুর ওপর উঠে যে গরু দোলায় না, এরম করে দোলায় না গরুটা, कहना क्या चाह रहे हैं भाई आप? সেই জিনিসটা এখানে আছে, যদি পড়ে যায় তাহলে হবে না। তারপরে ওখানে তোমার ড্র্যাগন ফ্লাইয়ের গেমও আছে, যেটা এরকম দুলবে। শুধু নামগুলো না সব ভুলে গেছি, সত্যি কথা বলতে মনে পড়ছে না নামগুলো। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বাট তাও তোমাদেরকে দেখানোর দায়িত্ব আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো। দেখো ওখানে এখনই কিন্তু ভিড় জমে গেছে, আর ওখানে কিন্তু প্রতীকরাও দাঁড়িয়ে পড়েছে গিয়ে, মানে প্রতীকও কিন্তু ইন্টারেস্ট পেয়েছে, আর তোমরাও ইন্টারেস্ট পাবে যখন ভালো মতন দেখবে, ঠিক আছে। যাই হোক, আর এখানে সব থেকে লেটেস্ট জিনিসটা কি জানো? এখানে সব থেকে লেটেস্ট ব্যাপার হলো যে এখানে যতগুলো রাইডস আছে, যতগুলো খেলা আছে, গেম আছে না, সব কিছুর কিন্তু প্রাইস আছে, যেটার দাম মিনিমাম 50 থেকে 100 টাকা। আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা, ঠিক আছে। আরও তার থেকেও বড় কথা, এখানে যে এন্ট্রিটা, এই পার্কের মধ্যে যে এন্ট্রিটা, কত করে কি এন্ট্রি সেটা তোমরা জানতে চাও নাকি? সেটাও তোমাদেরকে জানাবো, ঠিক আছে। যাই হোক, এখানে গার্ডেন্সও রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে ডিজাইন করেছে গার্ডেনগুলো, ঠিক আছে। প্রতিটা জায়গায় গার্ডেন আছে, তোমরা আই থিঙ্ক আমার সিনেমাটিকেও দেখে নিয়েছো, ঠিক আছে, গার্ডেনগুলো। তো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, চলো এবার এখানে একটু ঢুকি। তো গাইজ, এই যে গেমটা, ঠিক আছে, গেমটা কিন্তু খুব ইউনিক একটা গেম। তোমাদের এই বক্সের মধ্যে ঢোকাতে হবে গেমটা, মানে এই যে স্ট্রাইকারটা রয়েছে না, এই স্ট্রাইকারটা কিন্তু এর মধ্যে ঢোকাতে হবে, এইটা দিয়ে মারতে হবে। এটা খুব ইউনিক একটা জিনিস, হ্যাঁ, যেটা আমাদের ইউনিভার্সাল পার্ক এনেছে। খুব ভালো লাগলো। কেমন লাগলো ভাই গেমটা? ভালো লেগেছে? খেলবি নাকি একদম? চল আমার সাথে হয়ে যাক। গাইস, পয়সা নেই বলছে, তোমরা কি করছো? সাপোর্ট করো না, তাহলে আমার পয়সা দিয়ে ওকে একটু খেলাতে পারি, তাহলে একটু ফাইট হয়ে যাক আমার আর ওর মধ্যে। তো যাই হোক, অনেক রকম ইউনিক জিনিস আছে এখানে। তো তোমাদের পার্কটা তো পুরো ঘুরেই দেখালাম। তো কেমন লাগলো পার্কটা কমেন্ট করে জানাবে। আর এখানে যদি ওখানে কিন্তু লেকও আছে, হ্যাঁ, লেকে কিন্তু তোমাদের বোট রাইডও করা যায়, কাপলসরা বোট রাইডও করতে পারে, ঠিক আছে। খুবই একটা অসাধারণ ব্যাপার। ও আর ওর গার্লফ্রেন্ড এসেছিল এখানে, হ্যাঁ, এখানে রাইড করেছে। ভাই কেমন, কত প্রাইস বোটে? আমি আসিনি। তুই তো গার্লফ্রেন্ডের সাথে এসেছিস, স্টোরি দিয়েছিস, স্ট্যাটাস দিয়েছিস, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। চলো এখন আমাদের ওখানে খাবার বিতরণ করতে হবে, ঠিক আছে। সবই তোমাদের সাথে শেয়ার করছি, তো এনজয় করো এখন ব্লগটা। तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट दा मन दा निहार क्या तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट दा मन दा निहार दुनिया की सोचूगी साढ़े बारे गल बिलो छड़ दे अपने तू मम्मी डैडी दा भी डर दिल तो हुन काट दे दुनिया की सोचूगी साढ़े बारे गल बिलो छड़ दे अपने तू मम्मी डैडी दा भी डर दिल तो हुन काट दे तू मेरी हीर मैंने दिल से मारा तुझे हर वीरवार पीर बाबा से भी मांगा तुझे यार तेरा सुपरस्टार देसी कलाकार। A few moments later. যাই হোক গাইস, ফাইনালি একটা নতুন সাবস্ক্রাইবারকে পেলাম, ঠিক আছে। এত ছোট্ট সাবস্ক্রাইবার, হ্যাঁ, খুবই ভালো লাগলো। এরকম সাবস্ক্রাইবাররা এসে যদি আমার সাথে দেখা করে, এরকম কথা বলে, খুবই ভালো লাগে। বাট ও আমার সাবস্ক্রাইবার না, কিন্তু আজকে কোনো ইউটিউবের সাথে প্রথমবার নাকি আমার সাথে ছবি তুলেছে। তো কেমন লাগলো বল? খুব ভালো। খুব ভালো, তুই তো খুব এক্সাইটেড দেখছি।
এত এক্সাইটেড হয়েছিস? লাইফে ফার্স্ট কোনো ইউটিউবার সাথে ছবি তুলেছে, গার্জেনরাও এখানে রয়েছে, ঠিক আছে? খুবই ভালো লাগলো এখানে। তো এরপর থেকে ভিডিও খুব ভালো লাগবে, আশা করি তোদের আমি খুশি করতে পারবো। চল, আমাদের চলে এসছে খাবার, প্লেটে পড়ে গেছে রাইস প্লাস চিকেন চাপ প্লাস আলু, আর কাকিমাও চলে এসছে জল নিয়ে আমাদের জল দিতে। কাকিমা থ্যাংক ইউ সো মাচ। এই বিরিয়ানি খাওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গান চলছে, আলাদাই ভাইবস, ঠিক আছে? জামাল কেমন লাগছে ভাই? ওই ক্যাচারটা কেমন লাগলো? হ্যাঁ চ, যাওয়ার সময় যাবো, দেখা করো মালটার সাথে। বলো, কিছু বলছো তুমি? যাই হোক চলো, আমি একটু টেস্ট করে ওদেরকে রিভিউ দিই কেমন হয়েছে। তোমরা বুঝবে কি করে এখানকার, এখানে এটা আমাদের বাইরে থেকে হায়ার করা। হ্যাঁ, চালটা একটু কাছাকাছি আছে দিদি মা। হ্যাঁ ভাই, চালটা একটু কাছাকাছি আছে না? চালটা একটু কাছাকাছি আছে, তাও ঠিক আছে। পিকনিক সব চলতে হয় ভাই। আমরা কবে পিকনিক করবো বন্ধুরা মিলে? তুই তো করিস। এই পয়সা কে দেয়নি? ব্যাস, আর বললাম না, ঠিক আছে? চলে রাখো, সালাডও চলে এসো, সালাড। আহা, পেঁয়াজ শসা দাও না। হ্যাঁ, শসা দাও, শসা কি দেবো? শসা আর পেঁয়াজ। পেঁয়াজ কম গো। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। আমি খেতে থাকি, তোমরা এনজয় করতে থাকো। 20 minutes later. স্পন্সার্ড বাই ইনি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গায় রাখার জন্য, এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। আর মেরি ক্রিসমাস টু বি লেটেড। ভালো করে খাবেন, লজ্জা পাবেন না, এটা আপনারই জায়গা মনে করবেন, আপনাকেও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে আস্তে সুস্থে খাবেন। হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। আপনি আমার মতন লেটুস, ঠিক আছে, অসুবিধা নেই। লেটুস, আমিও লেটুস। তো যাই হোক, বেসিক্যালি এখন ব্যাপারটা হয়েছে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে? তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখন তুলছি ছবি, যেটা আমাদের ইনস্টাগ্রামে পোস্ট হবে, যেটা পোস্ট হওয়ার পর তোমরাই লাইক করবে, তোমরাই কমেন্ট করবে, ঠিক আছে? তো যাই হোক, সবাই কিন্তু যে যার মতন বেরিয়ে গেছে, যে যার মতন বাড়ি চলে গেছে, এখন আমরাই শুধু এখানে বসে আছি। কি করছি ভাই? ছবি তুলছি, একদম রিলস করছি, আর তোমার টাইম পাস করছি, দেখছি কোন না ব্যাপারটা না বুঝে তোমরা যদি কি বলছিস, আমি একা দেখছি এরকম তো বলে। যাই হোক, এখন বেরোতে হবে, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে, প্রায় এখন 4:30 দিক করে বাজে, ঠিক আছে? তো ওখান থেকে পুরো ফাঁকা, যার মতন বাড়ি চলে গেছে হাঁটে হাঁটে। আমরা দুজন বাড়ি যাবো আস্তে আস্তে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, তাই তো? ভালো লেগেছে তো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না একদমই। আর পার্কটা ডিটেলসটা তোমাদের যারা বললাম সেটাও জানাবে যে কেমন লাগলো, আর যদি কোথাও খুঁত থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যাওয়ার সময় দেখিয়ে দেবে এন্ট্রিটা কত, কি কত প্রাইস না প্রাইস পিকনিকে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেটা বলেছিলাম। কথা দিচ্ছি যখন শেয়ার তো করবোই। তো দেখো, Just then. তো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার আগে কিন্তু আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আমি তোমাদেরকে পার্কের পুরো ডিটেলস শেয়ার করবো, মিনস এন্ট্রি ফি কত, ঠিক আছে? তো আমাদের ঢোকার সময় কিন্তু 30 টাকা করে একটা পার্কের নর্মাল টিকিট কেটেছিল, ঠিক আছে? ওটা 30 টাকা করে প্রাইস নিয়েছিল। এবার আমাদের যে স্পট বুকিং হয়েছে, ওই স্পট বুকিংয়ে কত হয়েছে সেটা কিন্তু এখন অবধি আমি জানি না, ঠিক আছে? আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা সেই সময় একটু ব্যস্ত ছিল বলে, আমারও একটু তাড়া ছিল বলে আমি বেরিয়ে গেছি, ওরাও একটু ব্যস্ত ছিল বলে ওরা বলছিল পরে বলবো, আপনারা একটু ঘুরুন, আমি একটু পরে বলছি জেনে। তো যাই হোক, এটা বড় কথা না, বড় কথাটা হলো যে আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ লেভেলের হয়েছে, ঠিক আছে? সব কিছুই তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি আজকে করতে পেরেছি, আর এতটা দূর আসতে পেরেছি। সত্যি কথা বলতে আজকে যে 3 জন এসেছিল, ওই 3 জন যেভাবে আমাকে মিনস মোটিভেট করলো, যেভাবে আমাকে মিনস এত ভালোবাসা দিল, সেটাতে আমি মিনস টোটালি অবাক, ঠিক আছে? কারণ ফার্স্ট টাইম এরকম হলো, আর এই ছোট্ট ছোট্ট জিনিসেই কিন্তু আমার অনেকটাই সুখ লাগে, ঠিক আছে? কারণ আমি বড় জিনিসের আশা কোনোদিনও করি না, এই ছোটো ছোটো মুহূর্তগুলি আমার জন্য অনেক। সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, সবাইকে বলছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে অবধি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সো চলো, তোমার সাথে দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। ততক্ষণ টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।